মাত্র ৩ জন শিক্ষার্থী নিয়ে অন্যের বাড়ির বারান্দায় পাঠ দিচ্ছেন শিক্ষক আবিদা সুলতানা। চাকরি পেয়ে প্রাণবন্ত এক ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিলেন তিনি, কিন্তু ভাতুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাস্তবতা একেবারেই ভিন্ন। এখানে এখন আমি এসে দেখি বিল্ডিংটায় জরাজীর্ণ পড়ে আছে, আর বাচ্চারাও এখানে কম, বিশেষ করে বিল্ডিংটার জন্য। আর এখানে রাস্তাঘাটও ভালো না, এই জন্য বাচ্চারা এখানে পড়তে অনাগ্রহী। আমরা তো চাচ্ছিলাম যাতে বাচ্চারা আসুক, বা একটা বিল্ডিং চাচ্ছিলাম যাতে আরো আগ্রহী হয়। বিল্ডিং দেখলে সচরাচর এলাকার মানুষ হোক বা বাচ্চারা হোক আগ্রহী হয়। গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের শিলা নদীর পাশে ভাতুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৯২ সালে। ১৯৯৪ সালে নির্মিত ভবনের ভীম ফেটে যায় ২০১৯ সালে। এবছরের ২০ আগস্ট স্কুলটিকে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করে প্রশাসন। এরপর মাঠে টেবিল পেতে ক্লাস হলেও স্থানীয় জমিদাতা পরিবারের সহায়তায় এখন বাড়ির একটি কক্ষ ও বারান্দায় চলছে পাঠদান। আমাদের একটা নতুন স্কুল চাই, তো আমরা মনের আনন্দে পড়তে পারবো আর আমাদের মনও ভালো থাকবে। স্কুল ভালো না, ভাঙে পড়ে যাইতেছে, অন্য বাড়িতে আয়া ক্লাস করতেছি আমরা। আমাদের স্কুল নেই, স্কুল ভেঙে পড়ছে, পাশের বাড়ির বারান্দায় এসে ক্লাস করছি। কাগজপত্রে স্কুলটিতে শিক্ষার্থী আছে ৫৬ জন। ২০১৯ সালে সংখ্যা ছিল ৯৪ জন। ভবন না থাকায় স্কুলটিতে শিক্ষার্থী সংখ্যা ক্রমেই কমে আসছে। দ্রুত সময়ে ভবন নির্মাণ না হলে শিক্ষার্থী বাড়ানো সম্ভব নয় বলে জানান বিদ্যালয়টির প্রধান শিক্ষক। গত ৬-৮ তারিখে স্কুলে আসতে একটা ভীম স্কুল শুরু হওয়ার আগে ভেঙে পড়ে এবং ছাদ অত্যন্ত নরম। আমরা আবেদন দেওয়ার প্রেক্ষিতে ইঞ্জিনিয়ার অফিস থেকে সরেজমিনে পরিদর্শন করে স্কুলটাকে পরিত্যক্ত ঘোষণা করার ব্যবস্থা করে। একই চিত্র শালটিয়া ইউনিয়নের জন্মজয় ফজলুর রহমান সুলতান সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের একমাত্র ভবনটি ২০২৩ সাল থেকে পরিত্যক্ত। গরমে হাঁসফাঁস, বৃষ্টিতে শ্রেণীকক্ষে ভরে যায় পানিতে। আমাদের স্কুলে এই যে মেঘ পড়লে পানি আছে, আমাদের আশেপাশের স্কুলগুলো অনেক ভালো, আমাদের স্কুলগুলো ভালো না। ক্লাস করতে গরম লাগে, বৃষ্টির পানি আসে, বৃষ্টির পানি আসলে সবাই মানে বারান্দায় যায় বসে থাকে, আমাদের অনেক অসুবিধা হয় ক্লাস করতে। দেখা যায় রোদের মাঝেও সমস্যা, বৃষ্টি হইলেও সমস্যা, আমাদের সব সময় সমস্যা থাকে, কোনো সময় না। নতুন ভবন কেন হচ্ছে না এটা তো আমরা বলতে পারবো না। আমি বেশ কয়েকবার আমি নিজেও ছবি দিছি এবং করছি, দরখাস্ত করছি, টিউনু স্যার বরাবরেও করছি, বিল্ডিংটা ভাঙার পরে আবার আমাদের অফিস বরাবরেও করছি। শুধু এই দুটি নয়, গত ২০ আগস্ট উপজেলার আরও ৬টি বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে। এই বিদ্যালয়গুলোতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি লিখেছি, ৩ লাখ টাকা করে চেয়েছি। এই টাকাটা আসলে ইমার্জেন্সি ভিত্তিতে এই টাকাটা আসার কথা, আসলে অস্থায়ী স্থাপনা তৈরি হবে, এই সমস্যাটার সমাধান হবে। পরবর্তী পর্যায়ে হয়তো ওই অস্থায়ী স্থাপনা থাকা অবস্থায় ভবন চলে আসবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর দুরবস্থা কাটিয়ে শিক্ষার্থীদের নিরাপদ শ্রেণীকক্ষ ফিরিয়ে দিতে দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।